হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের 2 নম্বর অধ্যায় থেকে 3টে গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন যেটা আছে দেখো, প্রথম প্রশ্ন আছে খাদ্য শৃঙ্খল কাকে বলে, তার সঙ্গেই আছে বিভিন্ন প্রকার খাদ্য শৃঙ্খল সম্পর্কে আলোচনা করো এবং তার সঙ্গেই আছে খাদ্য জাল সম্পর্কে আলোচনা করো। অ্যান্সারটা দেখে নেবে। খাদ্য খাদক সম্পর্কের ভিত্তিতে উৎপাদক স্তর থেকে ধাপে ধাপে বিভিন্ন জীবগোষ্ঠীর মধ্যে খাদ্য শক্তির ধারাবাহিক প্রবাহকে খাদ্য শৃঙ্খল বলে। বিজ্ঞানী ওডাম 1966 সালে খাদ্য শৃঙ্খলের যে সংজ্ঞা দিয়েছেন তা হলো খাদ্য খাদক সম্পর্কের উপর ভিত্তি করে যে নির্দিষ্ট প্রণালীতে খাদ্য শক্তি উৎপাদক থেকে পর্যায়ক্রমে আরও উন্নত জীবগোষ্ঠীর মধ্যে প্রবাহিত হয়, শক্তি প্রবাহের সেই ক্রমিক পর্যায়কে খাদ্য শৃঙ্খল বা ফুড চেইন বলে। পরিবেশের মধ্যে বিভিন্ন ধরনের বস্তু রীতিতে বিভিন্ন প্রকার খাদ্য শৃঙ্খল দেখা যায়, যেমন নদী, পুকুর, হ্রদ বা জলাশয় এলাকার মিষ্টি জলের বাস্তুতন্ত্রে খাদ্য শৃঙ্খল হচ্ছে কি নিম্নরূপ। উদ্ভিদকে পতঙ্গ খাচ্ছে, পতঙ্গকে মাছ খাচ্ছে, মাছকে মানুষ খাচ্ছে। এগুলো কোথাকার খাদ্য শৃঙ্খল? ওই নদী, পুকুর, হ্রদ, জলাশয় এগুলো। এবার হচ্ছে খাদ্য শৃঙ্খলের প্রকারভেদ। খাদ্য শৃঙ্খলের প্রকারভেদে দেখো, জীবমণ্ডলে সাধারণত 2 ধরনের খাদ্য শৃঙ্খল দেখা যায়। একটা হচ্ছে গ্রেজিং খাদ্য শৃঙ্খল, যেটাকে শিকারীজীবী খাদ্য শৃঙ্খল বলছে, আরেকটা হচ্ছে ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল। এখানে প্রথমে দেখো গ্রেজিং বা শিকারী খাদ্য শৃঙ্খল, যে খাদ্য শৃঙ্খল উৎপাদক অর্থাৎ সবুজ উদ্ভিদ থেকে আরম্ভ করে শাকারির মাধ্যমে চলতে থাকে এবং পানিতে শেষ হয়, তাকে গ্রেজিং খাদ্য শৃঙ্খল বলে। এবারে ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল কি? যে খাদ্য শৃঙ্খলে বিয়োজক স্তর থেকে ভক্ষক স্তরে শক্তি সঞ্চারিত হয়, তাকে ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল বলে। মৃতজীবী জীবের দ্বারা উদ্ভিদ এবং পানির মৃতদেহে বর্জ্য পদার্থ প্রভৃতি আংশিক বিশ্লেষণ বা পচনের ফলে যে অসম্পূর্ণ পাচিত জৈব পদার্থ পাওয়া যায়, তাকে ডেট্রিটাস বলা হয়। যেমন সমস্ত ক্ষুদ্র প্রাণী এই ডেট্রিটাস খাদ্য হিসাবে গ্রহণ করে এবং পুনরায় ডিসকম্পোজিশনের সাহায্য করে, তাদের ডেট্রিভোরা নামে অভিহিত করা হয়। বাস্তুতন্ত্রে আরও 3 ধরনের খাদ্য শৃঙ্খল দেখা যায়, সেগুলো হচ্ছে শিকারী খাদ্য শৃঙ্খল, পরজীবী খাদ্য শৃঙ্খল আর মৃতজীবী খাদ্য শৃঙ্খল। শিকারী খাদ্য শৃঙ্খল কি? দেখো, শিকারী খাদ্য শৃঙ্খল এখানে বলা হচ্ছে, দেখো, যে খাদ্য শৃঙ্খল উৎপাদক থেকে শুরু হয় এবং খাদ্য খাদক সম্পর্কের ভিত্তিতে মাংসাশী প্রাণীর স্তরে শেষ হয়, তাকে শিকারী খাদ্য শৃঙ্খল বলে। তারপরে কি বলা হচ্ছে দেখো, পরজীবী খাদ্য শৃঙ্খল, যে খাদ্য শৃঙ্খলে খাদ্য খাদক সম্পর্ক বৃহৎ প্রাণী থেকে আরম্ভ হয়ে পর্যায়ক্রমে ক্ষুদ্র পরজীবীতে শেষ হয়, তাকে পরজীবী খাদ্য শৃঙ্খল বলে। নেক্সট পয়েন্ট আছে দেখো, মৃতজীবী খাদ্য শৃঙ্খল, যে খাদ্য শৃঙ্খল শক্তি প্রবাহকে ভিত্তি করে মৃতজীবী থেকে আরম্ভ করে ব্যাকটেরিয়াতে শেষ হয়, তাকে মৃতজীবী খাদ্য শৃঙ্খল বলে। এবার হচ্ছে খাদ্য জাল দেখো, বাস্তুতন্ত্রের মধ্যে বিভিন্ন খাদ্য খাদক সম্পর্কের ভিত্তিতে গড়ে ওঠা খাদ্য শৃঙ্খলগুলি নানাভাবে একে অপরের সঙ্গে যুক্ত হলে পরিবেশের বিভিন্ন খাদ্য শৃঙ্খলের মধ্যে খাবারের আদান প্রদানকে কেন্দ্র করে যে জাল গড়ে ওঠে, তাকে খাদ্য জাল বা খাদ্য পিরামিড বা ফুড ওয়েব বলে। এবার পরের প্রশ্ন যেটা আছে দেখো, খাদ্য পিরামিড কাকে বলে, এর প্রকারভেদ আলোচনা করো। খাদ্য পিরামিড দেখো, বাস্তুতন্ত্রে খাদ্য খাদক সম্পর্কের ভিত্তি করে পুষ্টি গঠন বা খাদ্যের যোগান ব্যবস্থাকে পরপর ক্রম অনুসারে সাজালে যে পিরামিড পাওয়া যায়, তাকে খাদ্য পিরামিড বা ফুড পিরামিড বলে। এবারে তার সঙ্গেই আছে দেখো বাস্তু সংস্থান পিরামিড বা এইসব নামও বলে। এবার খাদ্য পিরামিডকে 3 ভাগে ভাগ করা যায়, সংখ্যা পিরামিড, শক্তি পিরামিড আর বায়োমাস পিরামিড। এই 3টে এবার আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলে নিই, যে তোমাদের অনলাইন কোচিং ক্লাস চলছে, অর্থাৎ আমাদের পেড ব্যাচে ক্লাস হয়। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, এই নম্বরে যোগাযোগ করতে পারো, 9123 00525218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে
পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। আমাদের সপ্তাহে 2 দিন রেকর্ডেড ক্লাস থাকে, সঙ্গে পিডিএফ নোটস দেওয়া হয় এবং তার জন্য পার মান্থ 200 টাকা করে ফিস নেওয়া হয়। চলো পরের পার্টটা দেখে নাও। সংখ্যা পিরামিড যেটা আছে, দেখো সংখ্যা পিরামিড। বাস্তুতন্ত্রের সংখ্যা পিরামিড নানান পুষ্টি স্তরের সংখ্যাভিত্তিক সম্পর্ক নির্দেশ করে। বাস্তুতন্ত্রে ট্রফিক লেভেল অনুসারে বিভিন্ন জীবের সংখ্যাকে পর্যায়ক্রমে সাজালে যে শিখর বা পিরামিড গঠিত হয় তাকে সংখ্যা পিরামিড বলা হয়। সংখ্যাভিত্তিক পিরামিডের শীর্ষে থাকে ভূমি পর্যন্ত ক্রম অনুযায়ী প্রত্যেকটি পুষ্টি স্তরে জীবদেহের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। এই কারণে প্রথম শ্রেণীর খাদকের সংখ্যা বেশি, তবে এখানে উল্লেখ্য সংখ্যাভিত্তিক শিকারের ক্রম অনুসারে সর্বোচ্চ পুষ্টি স্তরগুলির প্রাণীদের সংখ্যা যেমন হ্রাস পায়, তেমনি আবার তুলনামূলকভাবে তাদের আয়তন বৃদ্ধি পায়। তারপরে বলা হচ্ছে শক্তি পিরামিড। খাদ্য শৃঙ্খলে প্রতিটি খাদ্যস্তরে সঞ্চিত শক্তির পরিমাণ আস্তে আস্তে হ্রাস পেতে থাকে, কারণ উৎপাদক সবুজ উদ্ভিদ যে পরিমাণ সৌরশক্তি সঞ্চয় করে তা প্রাথমিক খাদক সবটুকু সঞ্চয় করতে পারে না, কিছু অংশ নষ্ট প্রাপ্ত হয়। ফলস্বরূপ শক্তি প্রবাহর পরবর্তী পর্যায়ভুক্ত খাদকদের খাদ্যস্তরে ক্রমশ কমতে থাকে এবং তা 80 থেকে 90% তাপশক্তি হিসাবে হ্রাস ঘটায়। বাস্তুতন্ত্রে বিভিন্ন খাদ্য স্তরে শক্তি প্রবাহের এই পিরামিডকে শক্তি পিরামিড নামে অভিহিত করা হয়। এবার হচ্ছে বায়োমাস পিরামিড। একটি খাদ্য শৃঙ্খলে প্রত্যেক খাদ্যস্তরে সকল সদস্যদের সামগ্রিক ওজনকে বায়োমাস বলে। বায়োমাস পিরামিড প্রত্যেকটি খাদ্যস্তরে জীবভরের পরিমাণ শীর্ষের দিকে ক্রমান্বয়ে কমতে থাকে। তারপরের পয়েন্ট কি আছে দেখো, পরের প্রশ্ন কি আছে, বাস্তুতন্ত্রে শক্তির বহমনতা বলতে কি বোঝো? বাহমনতা। এখানে দেখো বাস্তুতন্ত্রে রূপান্তরিত সৌরশক্তি উৎপাদক শ্রেণী থেকে বিভিন্ন খাদকের মধ্যে স্থানান্তরিতকরণকে শক্তির স্রোত বা শক্তির প্রবাহ বলে। উদাহরণস্বরূপ বলা যায়, প্রাথমিক খাদক যখন উৎপাদক উদ্ভিদদের খায় তখন তারা খাদ্যের সমস্ত শক্তিকে গ্রহণ করতে পারে না, বরং বেশিরভাগ শক্তি তাপশক্তি রূপে বা অপাচ্য অবশিষ্টাংশ রূপে নষ্ট হয়ে যায়। এইভাবে প্রত্যেক খাদ্যস্তরে শক্তির প্রবাহ কমতে থাকে। বাস্তুতন্ত্রে শক্তির প্রবাহ একমুখী। 1942 সালে বিজ্ঞানী রেমন্ড লিন্ডেম্যান তার বিখ্যাত 10% নিয়ম অনুসারে বাস্তুতন্ত্রের মধ্যে শক্তি প্রবাহের ক্রমহ্রাসমান বৈশিষ্ট্য ব্যাখ্যা করেছেন। তার মতানুসারে শক্তি প্রবাহ প্রত্যেক খাদ্যস্তরে 10% হারে প্রবাহিত হয়। কোনো একটি নির্দিষ্ট খাদ্যস্তরে সঞ্চিত শক্তির পরিমাণ অপেক্ষায় পরবর্তী খাদ্যস্তরে মাত্র 10% শক্তি বেশি সঞ্চিত হতে পারে। তারপরে দেখো, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ 3টি পর্যায়ে চলে। শক্তি অর্জন। প্রথম পর্যায়ে বাস্তুতন্ত্রের শক্তির মূল উৎস হলো সূর্যালোক। জীবজগৎ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সূর্য থেকে শক্তি অর্জন করে। এবার হচ্ছে শক্তির ব্যবহার। উদ্ভিদ যে রাসায়নিক শক্তিকে নিজের দেহে ধারণ করে সেই শক্তিকে প্রাথমিক গৌণ ও প্রগৌণ খাদকেরা গ্রহণ করে নিজেদের কাজে লাগায়। তারপরে বলা হচ্ছে শক্তির স্থানান্তর। শক্তি উৎপাদক থেকে প্রাথমিক খাদ্যস্তর এবং যেখান থেকে যথাক্রমে গৌণ ও প্রগৌণ খাদ্যস্তরে স্থানান্তরিত হয় একে শক্তির স্থানান্তর বলে। সৌরশক্তি, তারপরে উৎপাদক, প্রাথমিক খাদক, গৌণ খাদক, প্রগৌণ খাদক এবং সর্বোচ্চ খাদক। এই ছিল তোমাদের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ইউনিট 2 থেকে 3টি গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নের উত্তর।